আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকালে খুব ভালো আছো। তো বন্ধুরা, আমি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের এপিসোড 3 নিয়ে এসেছি। তো আজকে আমি ভিডিওতে বিভিন্ন স্ট্রাকচার খুঁজতে যাব, যেমন রুইং পোর্টাল, পিলেজার আউটপোস্ট বা যে কোনো সাধারণ স্ট্রাকচার খুঁজবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যদি আমার মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের এপিসোড 1 এবং 2 দেখে না থাকো, তাহলে ওগুলো আগে দেখে নাও, নইলে তোমরা বুঝতে পারবে না যে আমি শুরুটা কিভাবে করেছি। আমার খুব খিদে পেয়েছে, এক কাজ করি, একটু পাউরুটি খেয়ে নেই। তো খাওয়া হয়ে গেছে, এখন আমি আয়রন স্মেল্ট হতে দেই। আমার কাছে 7টা গোল্ড এবং 29টা আয়রন আছে। দেখি আরেকটা এক্সট্রা আয়রন আছে, যদি সব কিছু হয়ে যায় তো একটা শিল্ড বানিয়ে ফেললাম তাহলে। আরে কি শিল্ডটা এরকম কেন? আচ্ছা, এটা মনে হয় কোনো গ্লিচ। নট টুডে, থ্যাংক ইউ। আরেকটা নতুন অ্যাচিভমেন্ট, আবার শিল্ড এরকম হয়ে যায়। আচ্ছা যা, এটা গ্লিচ হবেই। মাত্র 2টা আয়রন, 3টা হলো। এভাবে দাঁড়িয়ে থেকে থেকে দেখার দরকার নেই, আমি আমার বাকি কাজগুলো করি তাহলে। আচ্ছা, কয়টা বাজে দেখি তো? 2:33 বাজে। সমস্যা নেই, সময় আছে। কি কাজ করি তাহলে? এক কাজ করি, ফার্মিংটাকে একটু বড় করি। তাহলে আমি সিডস এবং হোর নিয়ে নেই, আর এই পপি ফুলটাকে এক জায়গায় লাগাই দিই তাহলে। ঠিক আছে, তো সব না হয়ে গেছে, এখন আমি তাহলে ফার্মটাকে একটু বড় করি। ফার্মটা তাহলে রেডি হয়ে গেছে। এখন আমি বাসার দিকে যাই, গিয়ে দেখি আমার আয়রন কি স্মেল্ট হয়ে গেছে তাহলে। দেখি তো, 18টা হয়ে গেছে। ঠিক আছে, আমি তাহলে একটু বাইরে যাই তাহলে। দেখি, এক মিনিট, আমার এই গাছটাকে কাটতে হবে। তো ঠিক আছে, আমি তাহলে একটা এক্স বানাই তাহলে। তো এখানে ক্রাফটিং টেবিলের কাছে গেলাম এবং একটা উডেন এক্স বানাই তাহলে। আমার উডেন এক্স হয়ে গেছে। এখন আমি আমার ওই গাছটিকে সম্পূর্ণ কেটে ফেলি। উড হয়ে যাবে তাহলে অনেকগুলো তাহলে। গাছে গাছে চলে গেছি, তো গাছটা কাটা যাক। ঠিক আছে, আমার গাছটা কাটা হয়ে গেছে। এ সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাহলে বাসায় যাই তাহলে। এটাকে আমি পরে ঠিক করবো নি। ঠিক আছে, দরজাটাকে আটকিয়ে দেই, হস্টাইল মব যেন না ঢুকে। অনেকগুলো প্ল্যাঙ্ক হয়ে গেছে। আমার আয়রন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি আমার আয়রনের ফুল আর্মার এবং টুলসগুলো তাহলে বানাই নেই। আমার বানানো হয়ে গেছে। তো এর সাথে আমার ফুল আয়রনের আর্মার তৈরি হয়ে গেছে। নিউ অ্যাচিভমেন্টও কমপ্লিট। আর শর্টও, এই স্টোনেরটা কেন? আমার কাছে তো আয়রনের আছে। আচ্ছা যাই হোক, রাত হয়ে গেছে, আমি তাহলে শুয়ে পড়ি। তার আগে আমি কিছু কাঁচা মাংস নেই, আমার কাছে অনেক কাঁচা মাংস আছে, এগুলোকে রান্না করতে দেই তাহলে।
এদের আরেকটা, এই যে আরো মাংস ছিল। এখন এগুলোকে স্মেল্ট হতে দেই, কপার স্মেল্ট হতে থাকুক, আমি শুয়ে পড়ি। আর হ্যাঁ বন্ধুরা, আমি অনেক কিছু কাজ করেছি যেগুলোকে আমি স্কিপ করলাম, ওগুলো না দেখালেও চলতো। তো ঠিক আছে, বাইরে এখন অনেক বৃষ্টি হচ্ছে, রাত নাকি সকাল বুঝতে পারছি না। তো মাংসটা নিয়ে নিলাম, রান্না হয়ে গেছে। তো আমার কপারও স্মেল্ট কত আগে হয়ে গেছে। তো এই যে এই ব্লকটা নেই, দেখি এই ব্লক দিয়ে, এই না, স্টোন কাটারে দেখি এটা দিয়ে কি বানানো যেতে পারে। ও এত কিছু, তাহলে যে এটা বানাই, এটা বেশি সুন্দর লাগছে। বানানো হয়ে গেছে। মাংস আর টিনটাও স্মেল্ট হয়ে গেছে, আর 9টা স্মেল্ট হওয়ার পালা। তো কি করব বুঝতে পারছি না, শুভ নাকি শুভ না। ক্রাফটিং টেবিলে যাই, কিছু একটা বানাই। আমার কাছে প্ল্যাঙ্ক আছে, কাঠের কিছু একটা বানাই। আচ্ছা, তাহলে একটা সাইনবোর্ড এবং একটা বোর্ড বানাবো। বানাইলে ঠিক আছে, তাহলে একটা বোর্ড বানাই এবং একটা সাইনবোর্ড বাসার মধ্যে লিখে রাখবো। তো ঠিক আছে, এখন কি করি তাহলে? দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না, মনে এখন রাত, শুয়ে পড়ি। তো সকাল হয়ে গেছে, বৃষ্টিও এখন আর নাই বাইরে। তো ঠিক আছে, একটু বাইরে যাই। এবার দেখি আশেপাশে কোনো হস্টাইল মব আছে নাকি। এনে তো ক্রিপার ফেটে গেছিল, দেখি বাসার পিছনেও থাকতে পারে। ক্রিপার হলে তো ধ্বংস করে ফেলবে সব। না, আশেপাশে কোনো হস্টাইল মব নেই। এ ক্রিপার ক্রিপার, আয় আয় আয়, আমার সাথে পাঙ্গা নিতে এসেছিস না? আয় আয়, এই নে মার। হ্যাঁ, আয় আয় আয়, এই নে, আয় আয় আয়। মার খাওয়ার ইচ্ছা হয়েছে না? মর। হ্যাঁ, একটা গান পাউডার পেয়ে গেছি। তো বাসায় গিয়ে গান পাউডারটিকে রেখে দেই। এই গান পাউডার টিএমটি বা ফায়ারওয়ার্কস তৈরি করার জন্য লাগতে পারে। আর ফায়ারওয়ার্কস তো এটা করার জন্য লাগবেই। তো আমার কাছে সাইনবোর্ড আছে, তো আমি এটা বাসার মধ্যে লাগাই দিই তাহলে। চেরি প্ল্যাঙ্ক, এদিকে না, হ্যাঁ এই যে এদিকে লাগিয়ে দেই। এখানে আমার চ্যানেলের সংক্ষেপ নামটা লিখি। এই নামটা আমার বিভিন্ন গেমিং ক্যারেক্টারদের মধ্যে আমি দেই। তো সোলার এক্স, তারপরে 2516 এর হাউস। তো আমার বাসাগুলোটা তৈরি হয়ে গেছে। তো ঠিক আছে, এখন আমি ক্রপসগুলোকে কালেক্ট করে নেই। ক্রপসগুলো নেওয়া হয়ে গেছে, এখন যা সিড পেয়েছি ওই সিডগুলোকেও প্ল্যান্ট হতে দেই তাহলে। প্ল্যান্ট করা হয়ে গেছে, এখন আমার কাছে যা সিড আছে এগুলোকে ঘরের ভিতর রেখে দেই। এগুলোকে পরে করব, এখন না। তো 8টা সিট এগুলোকে রেখে দিলাম, আর সাইনবোর্ড রেখে দিলাম, আগগুলো রেখে দিলাম, আর এটাকেও রেখে দিলাম, এগুলোকেও। তারপর এটা তো থাকবেই না, চেরি প্ল্যাঙ্ক লাগতে পারে বিপদ আপদে। আর হ্যাঁ, এই যে এটাকেও রেখে দিলাম। হো রেখে দিলাম, এখন চাষ করব না, যখন চাষ করব তখন হো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি বলেছিলাম না যে স্ট্রাকচার খুঁজতে যাব। তো চলো স্ট্রাকচার খুঁজে যাক। তার আগে দেখে নেই আমার ঘরের পিছনে কি কোনো হস্টেল মপ আছে নাকি। শর্টটা নিয়ে নেই। না,
কোনো হস্টাইল মব নেই। তাহলে আমি স্ট্রাকচার খুঁজতে যাই। তাহলে বাসার রাস্তা আমার মনে আছে, বাসার রাস্তা এদিক দিয়ে তো ভাঙা, মনে থাকবে বাসার রাস্তা এদিক দিয়ে তো ভাঙা। দেখি এদিক দিয়ে কি কোনো আয়রন আছে নাকি। কোল্ডও লাগবে। কপার লাগবে না অবশ্য। এখন খালি কপার, এই কপারের জায়গায় বেশি বেশি আয়রন পাইলে তাহলে ভালো হতো। ঠিক আছে, আমি তাহলে কিছু স্ট্রাকচার খুঁজি। তাহলে তো এদিক দিয়ে যাই, এবার এদিক দিয়ে খুঁজি কোনো স্ট্রাকচার খুঁজে পাই কিনা, কোনো ছোটোখাটো স্ট্রাকচার। এদিকে হর্স স্যাডেল থাকলে একটা হর্স টেম করে দিতাম। আচ্ছা, এদিক দিয়ে খুঁজি কোনো স্ট্রাকচার থাকতে পারে, যে কোনো স্ট্রাকচার ভাঙাচোরা। এক মিনিট, ওটা কি? একটা রিং পোর্টাল, মাশাল্লাহ, একটা তো পেলাম স্ট্রাকচার যে কোনো। ঠিক আছে, গর্ত আছে, আর একটু হলে গর্তের মধ্যে পড়ে যেতাম। ম্যাগমা ব্লক আর লাভা, সাবধানে। দেখি চেস্টের ভিতর কি আছে। দুটো গোল্ডেন পিকেক্স, তারপর এফিসিয়েন্সি ইনচার্জমেন্ট, ফায়ার চার্জ এবং আয়রন নাগেট। আর অবসিডিয়ান থাকলে ইগনাইট করতাম। ঠিক আছে, আমি আরেকটা স্ট্রাকচার খুঁজতে যাই। তাহলে একটা ভালো স্ট্রাকচার খুঁজবো। এক মিনিট, ওদিকে কি দেখি কি খাঁচার মতন কিছু। কি এটা তো পিলেজার আউটপোস্ট, আবার আয়রন গোলামকে বন্দি করে রেখেছে। পিলেজার এদিকে, আমাকে আয়রন গোলামকে বের করতে হবে, সাবধানে। ঠিক আছে, উডেন এক্স নিলাম। কেউ দেখতেছে না তো? না, কেউ দেখতেছে না। তাড়াতাড়ি আয়রন গোলামকে বের করি। চল। প্লেজার দেখে ফেলো। আয় আমার সাথে পাঙ্গা দিবি। আমি শিল্ড ধরে রাখি। যাক, তুই তো মরে গেলি, অ্যারো পেয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে এবার একজন দেখে ফেলেছে। মর, আয় মর। আর দুজন দেখে ফেলছে। রে, চল, পালা। এরা দুজন আমার পিছন নিচ্ছে নাকি দেখি তো এবার। না, এখনো পিছন নিতেছে। তাড়াতাড়ি, অনেক দূরে চলে আসলাম, এরা তাও আমার পিছন নিতেছে। দাঁড়া, একটু চিকেন খেয়ে নেই। ঠিক আছে, এখন আমি লাভা নিয়ে এসেছি, আর আয়রন গোলামকে আমি খাঁচা থেকে বের করে ফেলছি। এখন আমি লাভা দিয়ে প্লেজার আউটপোস্টটাকে পুরাবো। ঠিক আছে, তো প্লেজার আউটপোস্টের কাছে চলে এসেছি। এদিকে কেউই নেই। ঠিক আছে, আমি তাহলে প্লেজার আউটপোস্টের কাছে যাই। কেউই নেই। প্লেজার, আয় আমার সাথে পাঙ্গা দিবি? আয়, আমার সাথে পাঙ্গা নিতে এসেছিস না? আয়রন গোলাম বাঁচা। থ্যাংক ইউ আয়রন গোলাম, আমাকে বাঁচানোর জন্য। ঠিক আছে, এখন আমি আউটপোস্টের ভিতর গিয়ে আউটপোস্টটাকে পুড়ে ফেলবো। কিন্তু ভিতরে যাওয়ার দরজা কোথায় গেল? আচ্ছা, ওই দিক দিয়ে দেখি, ভিতরে যাওয়ার দরজা যদি পেয়ে যাই। এই তো ভিতরে যাওয়ার দরজা পেয়ে গেছি। কেউ নেই তো? না, কেউ নেই। তাড়াতাড়ি ভিতরে যাই। এদিক দিয়েও কেউ নেই, তাহলে তাড়াতাড়ি যাই উপরে। জম্বি, আয়। জম্বি বানাবো, জম্বি। মেরে ফেললো। তাড়াতাড়ি তাড়াতাড়ি পানিতে পড়লাম। যাক, মাটিতে পড়লে এতক্ষণ মরে যেতাম। প্লেজার, এদেরকে আয়রন গোলাম মার, আমাকে সাহায্য কর, মারতে থাক। এদের মধ্যে একজন না, দুইজন ক্যাপ্টেন। যেমন একজন মরে গেলে আরেকজন তো থাকবেই। খুব দারুণ সিস্টেম করে রাখছে এই প্লেজার আউটপোস্টরা। তো ব্যানারও পেয়ে গেছি, আর এদিকে অ্যারো আছে, আরেকটা ব্যানারও পেয়ে গেছি। তো এখন আমি তাড়াতাড়ি উপরে যাই। হাস্ক, সরি, এটা কি বল, ড্রাউন। হ্যাঁ, ড্রাউন হামলা করতে এসেছে। আয়রন গোলাম একে মেরে ফেললো।
ঠিক আছে, এখন আমি তাহলে উপরে যাই। টর্চটাকে নিচের লেফট হ্যান্ডে নিয়ে নিলাম আর হাতে আয়রন শট নিলাম। ঠিক আছে, এখন আমি উপরে তাড়াতাড়ি যাই। এবার কেউই থাকবে না উপরে। একটা জম্বি, এটা মনে সেই জম্বি এখন নিচে নামছে নিশ্চয়ই। ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি উপরে যাই। হ্যাঁ ঠিকই আছে। প্লেজার, মর মর, এ এ এ এ এ এ তাতে ইস, এতগুলোর সাথে পারবো না। ঠিক আছে, আমি তাহলে বাসায় চলে যাই। কালকে সকালে এদেরকে ছাড়তেছি না। তো বন্ধুরা, আমি প্লেজারদেরকে মেরে ফেলছি এখানে। কি এনচান্টমেন্ট বোতল, আবার আর্মার ট্রিম পেয়েছি, তারপরে এনচান্টমেন্ট বুক, কুইক চার্জ, তারপর ক্যারেট, হেভেল, তারপরে অ্যারো এবং ক্রসবো, তারপর কিছু ডার্ক উড পেয়েছি, ডার্ক উড। ঠিক আছে, এখন আমি এখানে থাকা ব্যানারগুলোকেও চুরি করে ফেলবো। ব্যানারগুলো নিজের বাসায় লাগিয়ে ফেলবো, খুব সুন্দর লাগবে। আর যে প্লেয়াররা আমার বাসায় আসবে তারা মনে করবে আমি প্লেজার আউটপোস্ট হামলা করেছি। হ্যাঁ, একটা নাও হয়ে গেছে, এবার আরেকটাও নিয়ে নেই। এটা করে নিন। ইস, নাও যায় না কেন? নে, ইস ভাঙা যায় না। হ্যাপে, ইস নিচে পড়ে গেল। সমস্যা কি, আমি পরে নিয়ে নিব নিচে গিয়ে। ঠিক আছে, আমি আমার আর দুটো নিয়ে নেই। নে, নেওয়া যায় না। তো বন্ধুরা, আমি প্লেজার আউটপোস্ট শেষ করে ফেলছি। ঠিক আছে, আমি বাসায় যাই। এখন দুটো প্লেজার বেঁচে আছে আমাকে অ্যাটাক করার আগেই। আয় আয়, এই আয়রন গোলেমটাও কোথায় গেল? আয়রন গোলেমকে এরা মেরে ফেলছে। আর 3 জন আছে। মর 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 মর। ইস ইস ইস, পালা 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 পালা। এদেরকে মেরেও লাভ নেই, আমি বাসায় চলে যাই। এরা নিচে থেকে মরলে মরবেনি বা ডিসপন হলে হবেনি। তাড়াতাড়ি বাসায় চলে যাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরা আবার পিছু নিতেছে, আর একটু দূরে গেলেই এদেরকে মেরে ফেলবো আমি। দেখে আসতেছে নাকি? না, এবার আসছে না। আমি পাউরুটিও খেয়ে নিই। ঠিক আছে, আমি তাহলে বাসায় চলে যাই। আমার এখন আর কোনো কাজ নেই, আমার এইটুকুই আজকে। প্লেজার আউটপোস্ট থেকে তো অনেক জিনিস পেয়েছি, দেখি কি কি আছে। অনেক জিনিস আছে। এনচান্টমেন্ট বোতলটাকে এক্সপি নিয়ে নিলাম, তো আমার কাছে 10 এক্সপি আছে। ঠিক আছে, অনেক জিনিস, এগুলোকে আমি আমার বাসায় চেস্টে রেখে দিব এবং যা অপ্রয়োজনীয় সব ফেলে দিব। শিল্ডের পাওয়ার কমে গেছে, এখন ব্যানার দিয়ে দেই। ব্যানার দিয়ে দিছি, আমার শিল্ড আবার রিপেয়ার হয়ে গেছে। আসলে বন্ধুরা, এটা মাইনক্রাফট বেডরক এডিশনেরই একটি ফিচার। এই ফিচার জাভাতে নেই। তো ফাইনালি আমি বাসায় ফিরে এসেছি। এখন আমার কাছে যা জিনিস আছে সব এখন আমি রেখে দিব। তার আগে আমার কাছে প্লেজার ব্যানার আছে, এগুলোকে বাসায় সাজায় রাখি। কোথায় রাখি? না, এদিকে না, এদিকে ঝুলায় রাখলে সুন্দর লাগবে। হ্যাঁ, এই যে এদিকে একটা লাগাই, এখন এদিকেও একটা লাগাই। এখন পিছনে বাকি দুইটা, না আমার কাছে তো আর একটা আছে, তাহলে একটা আমার ছাদে লাগাই। আমি ছাদও বানিয়েছি, ছাদে বানানোরটা স্কিপ করে ফেলেছি। সরি, কি বলি, মানে স্কিপ করেছি, স্কেপ বললাম ভুল করে। আচ্ছা, ইস পড়ে গেলাম। ঠিক আছে, তাড়াতাড়ি ঘরের ভিতর যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। যা করার তাড়াতাড়ি করতে হবে। চল 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 চল। পৌঁছে গেছি। এখন স্নিক হয়ে করলে পড়বো না। এখন এদিকে লাগিয়ে দেই। কোথায়? হ্যাঁ, লাগানো হয়ে গেছে। এখন আবার পড়ে গেলাম। তাড়াতাড়ি তাহলে যাই, রাত হয়ে যাচ্ছে, আমি তাহলে শুয়ে পড়ি। গুড নাইট। তো সকাল হয়ে গেছে,
আমি স্বপ্নের মধ্যে ভাবতেও পারিনি যে আমি সার্ভাইভালটা এত সুন্দর করে খেলবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই রাখি। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের মধ্যে যারা যারা আমার মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের বাকি ভিডিওগুলো দেখোনি, ওগুলো দেখে নাও। আর হ্যাঁ বন্ধুরা, আমি একটা নতুন এন্ড স্ক্রিন দিয়েছি, ওটিও তোমরা দেখে নাও। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। তো আমি তাহলে শুয়ে পড়ি। তো গুড নাইট।